আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফোকাস নিউজ 24 চ্যানেলের আন্তর্জাতিক ডেস্কে আপনারা দেখছেন ইরান আমেরিকা যুদ্ধের সর্বশেষ সংবাদ। দর্শক, ইরান আজকে কুয়েতের একটি দ্বীপ ববিয়ান দ্বীপে একটা মারাত্মক হামলা করেছে। ইরান তাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে জানতে পেরেছে কুয়েতের সেই ববিয়ান দ্বীপে এসে নেমেছে মার্কিন প্রায় 10,000-এরও বেশি সেনা। সংখ্যা যদিও সঠিক নয়, অথবা একটু আশপাশে হতে পারে বা কম বেশ হতে পারে। সেই কুয়েতের সেই দ্বীপে সেনাগুলো এসে জড়ো হয়েছে মার্কিন এই কমান্ডো বাহিনীগুলো ইরানের কার্ক দ্বীপকে দখল করার জন্য। ইরানের ইন্টেলিজেন্স খবর পেয়ে সঙ্গে সঙ্গেই সেখানে মারাত্মক হিট করে। ইরানের এই ভয়ঙ্কর মিসাইল আঘাতে ওই দ্বীপে অনেকগুলি মার্কিন সেনা নিহত এবং আহত হয়েছে বলে নির্ভরযোগ্য উত্তরসূরে প্রকাশ। কিন্তু এই আক্রমণ নিয়ে আমেরিকা এখনো কোনো কথা বলছে না। আমেরিকার কোনো মাধ্যম থেকে এ ব্যাপারে কোনো টু বাক্য পর্যন্ত শোনা যাচ্ছে না। দর্শক, অপরদিকে ট্রাম্প ইরানের এই হরমুজ প্রণালীকে ট্রাম্প প্রণালী হিসেবে আখ্যা দিয়েছেন এবং অতি দ্রুত সময়ের মধ্যে হরমুজ খুলে দেওয়ার জন্য ইরানের প্রতি আবারও নির্দেশ দিয়েছেন এবং সাথে সাথে হুমকি দিয়েছেন। যদি হরমুজ খুলে না দেয় তাহলে ইরানের বিরুদ্ধে তিনি কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা নেবেন বলে আবারও হুমকি দিয়েছেন। দর্শক, এর পরপরই ইরান সৌদি আরবে থাকা প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে, অর্থাৎ এটা মার্কিন বিমান ঘাঁটি, এই বিমান ঘাঁটিতে ভয়ানক মিসাইল হামলা করে ইরান। বিভিন্ন ভিডিও চিত্রে দেখা যায় সেখানে অনেকগুলি মার্কিন সেনা এবং বিমান তো ধ্বংস হয়েছেই, কিন্তু সাথে সাথে মার্কিন সেনাবাহিনীও কিন্তু মাটিতে লুটে পড়ে আছে। এ বিষয়ে কোনো বক্তব্য দিচ্ছে না মার্কিন গণমাধ্যম বা মার্কিন সরকার কোনো প্রতিনিধি। দর্শক, এখানে কিন্তু ইরান ক্ষান্ত ছিল না। গতকাল আবারও ইসরায়েলে মুহুর্মুহু আক্রমণ করে ইরান। তার কারণ নেতানিয়াহু ইরানের পারমাণবিক ক্ষেত্রে আবার আক্রমণ করেছে। এ নিয়ে তৃতীয়বারের মতো এটা আক্রমণ হলো ইরানের পরমাণু কেন্দ্রে। এর আগে ট্রাম্পের পক্ষ থেকে যদি ইরানের কোনো পরমাণু কেন্দ্র বা পাওয়ার হাউসে কোনো হামলা না করার নির্দেশ আসে, কিন্তু সে নির্দেশ ট্রাম্প এবং ট্রাম্পের সেনাবাহিনীর মধ্যে থেকে যায়। নেতানিয়াহু কিন্তু এ ধরনের কোনো নির্দেশ বা আদেশ কিছুই মানছেন না। দখলদার বাহিনী এ পর্যন্ত ইরানে তৃতীয়বারের মতো হামলা চালালো ইরানের পারমাণবিক শক্তিচালিত বিদ্যুৎ কেন্দ্রে। বলা হচ্ছে এই পারমাণবিক কেন্দ্রের মালিকানা শুধু ইরান একা নয়, এখানে রাশিয়া পর্যন্ত অংশীদার ভিত্তিতে তারা এই কেন্দ্র পরিচালনা করে আসছে। এছাড়াও ইরানের প্রায় 600টি স্কুলে যেখানে বাচ্চারা পড়ালেখা করে সেখানে হামলা করেছে দখলদার বাহিনী। বিশ্লেষকরা মনে করছেন এটা ট্রাম্প এবং নেতানিয়াহুর একটা কৌশল। ট্রাম্প না করবে, নেতানিয়াহু শুনবে না। যদি ট্রাম্পকে প্রশ্ন করা হয় নিষেধ করা সত্ত্বেও কেন ইরানের এই সমস্ত জায়গাগুলিতে হামলা করা হচ্ছে, ট্রাম্প বলবে আমি তো হামলা করিনি, নেতানিয়াহু হামলা করেছে, সে ব্যাপারে আমরা কিছু জানি না। অর্থাৎ এটা একটা জাস্ট বাঘ শিয়ালের খেলা। ইরানের পক্ষ থেকে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আব্বাস আরাগচি স্পষ্টভাবে সাফ জানিয়ে দিয়েছেন যে এই হামলার বিপরীতে তেল আবিবকে চরম মূল্য দিতে হবে এবং শুধু কথা বলেই বসে নেই। আব্বাস আরাগচির এই ঘোষণার কিছুক্ষণ পরেই তেল আবিবে নেমে আসে আবারও ভয়ঙ্কর মিসাইল হামলা। ইতিমধ্যে ইরান আরো জানিয়েছে, অর্থাৎ ইরানের ইন্টেলিজেন্স গোয়েন্দা তথ্য থেকে ইরান জেনে গেছে যে ইরানের পার্শ্ববর্তী কোনো একটা রাষ্ট্র আমেরিকাকে ইরানের কার্ক দ্বীপ দখল করার জন্য সহায়তা করছে। যে দ্বীপে ইরানের প্রায় 85% তার উত্তোলন কেন্দ্র বলে ধারণা করা হচ্ছে এবং এই খারাপ দ্বীপে ইরানের আছে মিসাইল সিটিও। দর্শক, ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবেই হুমকি দেওয়া হয়েছে যদি ইরান কোনো দেশের নাম সেখানে উল্লেখ করেনি। দর্শক, ইরান পক্ষ থেকে বলা হয়েছে যে দেশটি ইরানের পার্শ্ববর্তী যে দেশটি
ইরানের বিরুদ্ধাচরণ করছে এবং ইরানকে আক্রমণের জন্য সহায়তা করছে এবং কার্ডিফ দখলের জন্য কোনরূপ সহায়তা করছে, সেই দেশটি কিন্তু ইরান সিরিজ বোমা হামলা করবে এবং ইরান বোমা হামলা করার সময় সে দেশকে টাইম দিবে না যে তাদের কোনো কিছু রক্ষা করার জন্য। ইরান কড়া ভাষায় দেশকে হুমকি করে দিয়ে বলেছে ঠিক তেল আবিবের মতো অবস্থা হবে দেশের। দর্শক, যদিও ইরান তাদের ব্রিফিংস না বলে দেশটি কোন দেশ, আপনারা যদি বুঝতে পারেন তাহলে আমাদের কমেন্টে লিখুন। আমাদের বিভিন্ন বাধ্যবাধকতার কারণে সংবাদ মাধ্যমগুলি জানলেও কিন্তু স্পষ্টভাবে সেটা বলতে পারছে না যে ওই দেশের নামটি। দর্শক, এরপরই শুরু হচ্ছে আরো ভয়ানক খেলা, যে খেলায় নেমেছে আমেরিকা দখলদার এবং ইরান। আমেরিকান সেনাবাহিনীর যে কমান্ডো টিম কার্ডিফ দখল হয়ে আসছে, তাদের বিপরীতে ইরান রেডি করেছে প্রায় 10 লক্ষ মুজাহিদ বাহিনী, যারা গত 3-4 দিন ধরে ইরানে নিচ থেকে এসে সউদ্যোগে তারা অ্যাপ্লিকেশন জমা দিচ্ছে যুদ্ধ করার জন্য। ইরানের তরুণদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য যে স্পৃহা, তাদের যে শাহাদাতের যে একটা আকাঙ্ক্ষা, সেটা দেখে ইরান সরকার তাদের ভূয়সী প্রশংসা করছে। দর্শক, আপনার কি মনে হয় আমেরিকান বাহিনী তারা কমান্ডো দিয়ে ইরানের কার্ডিফ দখল করতে পারবে? আপনাদের মন্তব্য আমাদের উজ্জীবিত করে। অন্যদিকে ধূর্ত ট্রাম্পের যুদ্ধমন্ত্রী আবার বলেছেন কয়েক সপ্তাহের মধ্যেই ইরান যুদ্ধ স্থগিত বা বন্ধ হতে পারে। আমেরিকা এখন এক মুখে 4-5 ধরনের কথা বলছে। কখনো বলছে ইরানের পাওয়ার হাউসগুলোতে যাতে কোনো আক্রমণ না করে, কিন্তু নেতানিয়াহু ঠিকই আক্রমণ করছেন। অর্থাৎ তাদের কথায় আর কাজের মধ্যে কোনো মিল নেই। আবার ইরানকে আলোচনার টেবিলে রাখছেন, আবার ইরানে তিনি কমান্ডো বাহিনী পাঠাচ্ছেন, স্থলসেনা পাঠাচ্ছেন। অলরেডি কুয়েতের সেই ববিয়ান দ্বীপে আমেরিকান সেনাবাহিনীর উপরে যে ইরানের যে অ্যাটাক, ওই সেনাবাহিনী ছিল ইরানে কার্ডিফে কমান্ডো হিসাবে নামানোর জন্য আমেরিকা সেখানে জড়ো করেছে বলে ইরানি মাধ্যম থেকে প্রকাশ। দর্শক, আমেরিকার এ ধরনের বক্তব্য যুদ্ধক্ষেত্রে কখনোই পৃথিবীর মানুষকে বা কোনো সংবাদ মাধ্যমকে সঠিক তথ্য দিচ্ছে না। তারা 5 মিনিট আগে বলছে এক কথা, 10 মিনিট পরে বলছে আরেক কথা। ট্রাম্পের যে অবস্থান, তার যুদ্ধমন্ত্রীরও সেই একই অবস্থান। এ ধরনের কার্যকলাপের কারণে আমেরিকাতেও ট্রাম্পের জনপ্রিয়তা চরম ধস হয়েছে। বিভিন্ন জায়গায় আমেরিকাতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গেছে এবং আমেরিকাতে যদি কোনো একটা মধ্যবর্তী নির্বাচন হয়, সেখানে ট্রাম্পের ডরাডরি প্রায় নিশ্চিত। তাই ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুকে অনুসরণ করে তারই পলিসি নিয়েছেন। তিনি একটা যুদ্ধ মধ্যে থেকে, অর্থাৎ যুদ্ধ তিনি চালিয়ে যাবেন। এই যুদ্ধের মধ্যে থেকে আমেরিকাকে তিনি কোনো মধ্যবর্তী নির্বাচন না দেওয়ার জন্য অনুরোধ করবেন এবং যুদ্ধকালীন সময়ে নির্বাচন না হওয়ার যে বিধান আছে, অর্থাৎ নেতানিয়াহু যে বিধান দখলদার রাষ্ট্রে চালিয়ে তিনি এখনো পর্যন্ত তার প্রধানমন্ত্রীকে টিকিয়ে রেখেছেন, ঠিক সেম পলিসি ডোনাল্ড ট্রাম্পও তার নিজ দেশে তার নিজের প্রেসিডেন্টদের টিকিয়ে রাখার জন্য নিয়েছেন বলে বিশেষজ্ঞদের মতামত। দর্শক, গতকালও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের উপর্যুপী বোমাবর্ষণে হাজারো মানুষ বাড়িঘর ছেড়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অংশ নিয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে হিজবুল্লাহ এবং নেতানিয়াহু বাহিনীর মধ্যে একটা বাফার জোন তৈরি করার জন্য তারা এই অঞ্চলকে খালি করছে। হিজবুল্লাহ হুমকি দিয়েছে যে দখলদার রাষ্ট্রের সেনাবাহিনীর সংখ্যা প্রায় অনেক কমে এসেছে। অর্থাৎ বিভিন্ন মাধ্যমে আমরা জেনেছি যে দখলদার নেতানিয়াহু বাহিনীর সেনাবাহিনীর সংখ্যা হচ্ছে প্রায় 1,20,000 বা তার চাইতে একটু বেশি। সেক্ষেত্রে হিজবুল্লাহর দক্ষ যোদ্ধায় আছে প্রায় 1,30,000-এর মতো, অর্থাৎ প্রায় সমানে সমান। যেখানে নেতানিয়াহু বাহিনী হিজবুল্লাহর লক্ষ্য বাহিনীকে মোকাবেলা করার জন্য সবসময় মরিয়া হয়ে ওঠে, অর্থাৎ তাদের নাবিশ্বাস হয়ে ওঠে তারা কিভাবে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। প্রিয় দর্শক, আপনারা বলেন, আমাদেরকে মন্তব্য দিয়ে জানান। এদিকে ইয়েমেনের হুতিরা তারা গতকাল গণমাধ্যমে
স্পষ্টভাবে বলেছেন, এই সমস্ত যুদ্ধে ইরানের পক্ষ হয়ে হুতিদের আঙুল জিগারাই রয়েছে। তারা গ্রিন সিগন্যাল পাওয়ার সাথে সাথে বাব আল মালদ্বীপ সহ এই লোহিত সাগরের সবকিছু তারা উড়িয়ে দিবে। দর্শক, হুতিদের কর্মকাণ্ড সম্বন্ধে আপনাদের আগারও অভিজ্ঞতা আছে। হুতি যা বলে তা করে। এর মধ্যেই বাব আল মান্দাব নিয়ে আমেরিকা এবং দখলদারের কি চক্রান্ত বা কি ধরনের প্ল্যান তারা করছে সে বিষয়ে আমরা যদি নতুন কোনো তথ্য পাই সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নিয়ে আসবো। দর্শক, প্রতিনিয়ত ইরান যুদ্ধের বিভিন্ন দিক পরিবর্তন হচ্ছে। যুদ্ধ যে এত সহজে থামছে না, এবারে মোটামুটি পিছিয়ে বসে নিশ্চিত। মানুষের সাথে সাথে প্রাকৃতিক পশু পাখিদেরও কিন্তু আচরণ বলে দিচ্ছে এই যুদ্ধ ভয়াবহ থেকে আরো কঠিন ভয়াবহ দিকে এগোচ্ছে। গতকাল ইসরায়েলে হাজার হাজার কাক উড়ে যাচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে। এ দৃশ্য ধারণ করেছে বিভিন্ন মিডিয়ার ক্যামেরা। এই পাখিদের স্থানান্তর কিন্তু একটা বিশেষ বিষয়ের দিকে ইঙ্গিত করছে। হয়তোবা পৃথিবী এগোচ্ছে কোনো মারাত্মক ধ্বংসযজ্ঞের দিকে। প্রিয় দর্শক, প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।